ঢাকার দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ এপ্রিল বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াহিদুর রহমান বানী। এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের বহর নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও উজ্জীবিত ও প্রাণবন্তর করে তোলেন। অনুষ্ঠানে কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহক্রিয়া সম্পাদক আরাফাত রহমান জিলু। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান পান্নু। অনুষ্ঠানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বক্তারা। এছাড়া ত্যাগী নেতাদের নিয়ে আগামীতে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করা হবে বলেও জানান তারা। তারেক রহমান যে কথাগুলো বলেছেন যে আমরা যাই কিছু করি না কেন, আমরা যদি রাষ্ট্রটা ঠিক না থাকে আমরা কেউ কিন্তু ভালো থাকবো না, আর আমাদের দলটা যদি ঠিক না থাকে আমরা কেউ কিন্তু দলে ভালোভাবে থাকতে পারবো না। তাই আমি দেখতেছি পত্র পত্রিকায় বিভিন্নভাবে দালাল এবং অনুপ্রবেশকারী। আমি বলতে চাই স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে আমরা দালাল মুক্ত স্বেচ্ছাসেবক দল চাই। কোনো অনুপ্রবেশকারীকে স্বেচ্ছাসেবক দলে জায়গা দিব না ইনশাআল্লাহ। কি বলেন? তেলবাজ নেতার অভাব নাই, মূল নেতার খবর নাই, এই রকম অবস্থা হয়েছে আমাদের দোহারে। তাদেরকেও সাবধান করে দিতে চাই, অনেক রক্তের বিনিময়ে অনেক লাঠের উপর দিয়ে শেখ হাসিনার বাহিনীর উপর দিয়ে আমাদের এই স্বাধীনতাকে যদি কেউ নস্যাৎ করতে হয়, নব্য বিএনপি শাস্তি আসে, আমরা যেন তাদেরকে ছাড়বো না। আমরা তাদেরকে চিনি, কারা ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাঠে ছিল, কারা ছিল না। সেন্ট্রাল নেতাকে আমি বলবো দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের এমন একটি কমিটি দেন, যেই কমিটি আগামীতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম কেটেছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আগামী দিনে আপনি একটি কমিটি দেবেন, এটা হলো আমার দাবি। আপনারা জানেন দোহারে আমি আজকে প্রায় ৩টার দিকে মিডিয়ায় একটা নিউজ দেখেছি, ৫ তারিখের পরে কিছু আওয়ামী লীগের দোহারে বিএনপিতে আবির্ভাব হয়েছে, যারা সুবিধাবাদী এবং আওয়ামী লীগকে ডুবিয়েছে। নৌকায় কিছু লোক তারা তাদেরকে ভাড়া করে নিয়ে নৌকায় উঠিয়ে নৌকার ভরাডুবি হয়েছিল। সেই লোকগুলি আবার ধান খেতে এসে ধান ক্ষেতকে পাড়িয়ে কলঙ্কিত করতে চাচ্ছে, এবং আমি আমার নেতাদেরকে বলবো সেই লোকগুলি আমাদের এই স্বেচ্ছাসেবক দলে যত জায়গা না হয়, আমি আমার নেতাকে বলবো দল করব, সবাই আসে। অনেক লোক আছে যারা বলে ১৭ বছর তারা আন্দোলন করেছে। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরাও বলতে চাই ১৭ বছর যারা এই বিএনপির আন্দোলন সংগ্রামে শ্রম দিয়েছে, মামলা খেয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওয়াজেদ আলী খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল হক খান সিরাজ, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ খান,
এছাড়াও কুসুমহাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনসুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মাসুদ, জীবন মাহমুদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউসুফ মোল্লা, জহির কাজী সহ আরও অনেকে।